আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ওয়ান টু ওয়ান রিলেশনশিপের ইনভার্স। ইনভার্সের কাজ করে আমার হচ্ছে বিলংস টু মেথড। যেমন মনে করুন, গত পর্বে আমরা দেখেছিলাম যে ইউজার থেকে আমার বেসিক ইনফোতে কিভাবে যাই এবং ইউজার থেকে ডকুমেন্টে কিভাবে যাই। আর এবারে হচ্ছে আমার ডকুমেন্ট থেকে ইউজারে আসতে হবে, বেসিক ইনফো থেকে ইউজারে আসতে হবে। এটা হচ্ছে আমার ইনভার্স। এখন ইনভার্সের ক্ষেত্রে আমার যে সিনট্যাক্সটা ফলো করতে হয় সেটা হচ্ছে বিলংস টু মেথড, এটা ইউজ করতে হয়। এবং এখানে প্রথমে হচ্ছে যে মডেল, তারপর হচ্ছে ফরেন কি, এবং তারপর হচ্ছে থার্ড প্যারামিটার হিসেবে ওনার কি সেন্ড করতে হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে ডকুমেন্ট থেকে ইউজার্সে যাব, বেসিক ইনফো থেকে ইউজার্সে যাব। তো আমরা আমাদের ভিএস কোডে চলে যাই। আমরা যেহেতু বেসিক ইনফো থেকে ইউজার্সে যাব, তাই আমি এখানে একটা ফাংশন কল করে নিচ্ছি, ফাংশন, এবং এটার নাম দিয়ে দিলাম আমি ইউজার। এখানে আমি রিটার্ন কথাটা লিখতেছি এবং এখানে লিখতে হবে বিলংস টু ফার্স্ট হচ্ছে আমার মডেলের নাম। আমার মডেলের নাম হচ্ছে ইউজার, যেহেতু আমি ইউজার মডেলের সাথে কল লিঙ্ক করতে চাচ্ছি, তাই আমি এখানে ইউজার লিখলাম এবং এখানে লিখে দিলাম ক্লাস। তারপর হচ্ছে আমার ফরেন কির কথাটা লিখতে হবে। এখানে দেখুন যে আমি যেহেতু বেসিক ইনফো টেবিলে আছি, তাই বেসিক ইনফোতে আমার হচ্ছে এখানে ইউজার আইডি, এটা হচ্ছে আমার ফরেন কি, এই কথাটা এখানে দেখাচ্ছে। তাহলে ইউজার আইডি ফরেন কি, এটা হচ্ছে আমার এই আমি যেহেতু ইউজারের সাথে বেসিক ইনফো টেবিলের সাথে আমি ইউজারের লিঙ্ক করতে চাচ্ছি, তাহলে আমার এখানে হচ্ছে যে এখানে ইউজার বেসিক ইনফোতে আমার যে ফরেন কিটা আছে সেই ফরেন কির কথাটা উল্লেখ করতে হচ্ছে। আমার এই বেসিক ইনফোতে আমার ফরেন কি আছে, ইউজার আইডি, এটা হচ্ছে আমার ফরেন কি। তাই আমি এখানে আমার এই ফরেন কিটা এখানে লিখবো যে ইউজার আইডি, এটা আমার হচ্ছে ফরেন কি। মানে এটা আমার যেহেতু বেসিক ইনফো টেবিল আছে, তাই আমাকে এখানে বেসিক ইনফোর কথাটা লিখতে হচ্ছে। আচ্ছা, এখানে আমি এই ফরেন কিটা লিখলাম। লেখার পর এটা কার ফরেন কি, এবার আমাকে সেটা লিখতে হবে। তার মানে এটা কার ফরেন কি, এই ইউজার আইডির ওনারটা কে, এই ইউজার আইডির ওনারটা হচ্ছে আমার ইউজার্স টেবিলের আইডি, এইটা হচ্ছে আমার এর ওনার। তার মানে আমার এই বেসিক ইনফো টেবিলে আমার যে ইউজার আইডিটা আছে, এই ইউজার আইডির ওনারটা হচ্ছে আমার ইউজার টেবিলের আইডি। তাহলে এই আইডির কথাটা আমাকে লিখতে হবে, যেটা ওনার হচ্ছে আমার থার্ড প্যারামিটার হিসাবে আমার এই আইডির কথাটা লিখতে হবে, যে এ হচ্ছে আমার ওনার। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে ইউজার মানে বেসিক ইনফো থেকে ইউজারে শিফট করা। এবার আমরা দেখবো যে ডকুমেন্ট থেকে ইউজারে মুভ করা। তাহলে এখানে আমি আবার একটা ফাংশন কল করে ফাংশন ডিক্লেয়ার করতেছি এবং এখানে নাম দিলাম আমি একই ইউজার, এবং এটা আমার রিটার্ন করবে বিলংস টু ফার্স্টে আমার হচ্ছে যে মডেলের নাম, আমার তাহলে এখানে মডেলের নাম হচ্ছে ইউজার ক্লাস। তারপর হচ্ছে আমার এখানে আমার ফরেন কি কথাটা লিখতে হবে। তাহলে আমার এখানে আমি ডকুমেন্টস টেবিলে চলে যাই। ডকুমেন্টস টেবিলে আমার এখানে ফরেন কি আছে ইউজার আইডি, এটা আমার একটা ফরেন কি, এছাড়া আমার আর কোনো ফরেন কি নাই। যদি থাকতো তাহলে আমি সেই ফরেন কির ভিতরে আমি একটা কোন ফরেন কিটাকে আমি ইউজ করতে চাচ্ছি সেই ফরেন কি আমি এখানে বেছে নিতাম। তাহলে আমি এখানে যেটা ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ইউজার আইডি, এই ফরেন কিটা ইউজ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখে নিলাম ইউজার আইডি। আচ্ছা, এটাতে আমি ফরেন কি লিখলাম সেকেন্ড প্যারামিটার। এবার আমার থার্ড প্যারামিটারে লিখতে হবে ওনার কি। এই ইউজার আইডির ওনার কি আসলে কোনটা, ওনার কি হচ্ছে এর ওনার হচ্ছে ইউজার্স টেবিলের আইডি হচ্ছে ওর ওনার। তাহলে আমি এখানে আবার সেটা কথা লিখে নিলাম যে এখানে আইডি, এই কথাটা লিখে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ইনফোর বিলংস টু এবং ডকুমেন্টের বিলংস টু মেথড। এখন আমরা আমাদের টিঙ্কারে চলে যাই, যে আমাদের এটা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা জানার জন্য। আমি এখানে লিখে নিলাম বেসিক ইনফো, দিয়ে আমি এখানে বেসিক ইনফোটাকে কল করে নিচ্ছি। তাহলে আমরা এখানে বেসিক ইনফো ডেটাটা দেখতে পাচ্ছি। এরপরে আমি এখানে যদি বেসিক ইনফো দিয়ে যদি আমি ইউজারে যাই, তাহলে আমি এখানে ইউজারের ডেটাটা দেখতে পাচ্ছি। এরপর যদি আমি আবার ডকুমেন্টে নিই, ফার্স্ট কল করলাম, তারপর আমি এখানে ডক দিয়ে ইউজারকে কল করলাম, তাহলে সেক্ষেত্রে আমি ইউজারটার ডেটাও দেখতে পাচ্ছি। তাহলে আমার এখানে আপনার ডকুমেন্ট এবং বেসিক ইনফো দুইটারই বিলংস টু মানে ইনভার্স মেথডটা ঠিকমতো কাজ করতেছে। এরপর আমরা দেখব বিলংস টু এর অ্যাডভান্স লেভেলের কাজ। তো এই হচ্ছে ইনভার্স মেথড বিলংস টু এর কাজ ওয়ান টু ওয়ান রিলেশনশিপের। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।